হ্যালো এভরিওয়ান, দিস ইজ মেহেদি হাসান মামুন। আপনাদের সবাইকে গ্যাজেট বিল চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে তৈরি করব আমরা একটি ওয়্যারলেস পাওয়ার ট্রান্সমিশন সিস্টেম, অর্থাৎ কোনো তারের সংযোগ ছাড়াই এক জায়গা থেকে আরেক জায়গায় পাওয়ার ট্রান্সফার করতে পারে এমন একটি সিস্টেম। এর জন্য প্রয়োজন পড়বে 26 থেকে 30 SWG যে কোনো মাপের এনামেল কপার ওয়্যার। আমি 28 SWG কপার ওয়্যার ব্যবহার করছি, একটি 2N222A ট্রানজিস্টর যার পিন নাম্বার স্ক্রিনে দেখানো আছে, একটি ছোট এলইডি, একটি রেজিস্টর যার ভ্যালু অবশ্যই 27K হতে হবে, একটি 9 ভোল্ট ব্যাটারি ক্যাপ এবং সার্কিট থেকে পাওয়ার দেওয়ার জন্য একটি 9 ভোল্ট ব্যাটারি। প্রথমে আমাদের প্রয়োজন হবে একটি পিভিসি পাইপ। আমি 6 সেন্টিমিটার লেন্থের পাইপ নিয়েছি। আপনারা চাইলে 5 থেকে 8 সেন্টিমিটারের মধ্যে যে কোনো পিভিসি পাইপ বা এই ধরনের গোল জিনিস নিতে পারেন। এটা শুধু কয়েল বানানোর জন্যই প্রয়োজন। এবার কপার ওয়্যার একটু বাড়তি রেখে পাইপের উপর মোট 30 বার ঘুরিয়ে নিতে হবে। 30 বার ঘোরানোর পর তারটি কেটে ফেলতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের সেকেন্ডারি কয়েল। এরপর সাবধানে পুরো কয়েলটি পাইপ থেকে খুলে ফেলবো। বাড়তি অংশগুলো ওই কয়েলের মধ্যেই পাকিয়ে দিন যাতে কয়েল আলগা না হয় এবং নিচের দিকটা টেপ দিয়ে ফিক্স করে দিন। বন্ধুরা, একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট ও সময়ের প্রয়োজন হয়, তাই যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা এখনো করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। এবার আসি মেইন কয়েলে। একই পাইপের উপর একই দিকে 30 বার ঘোরাতে হবে, তবে মাঝখানে একটি লুপ রাখতে হবে। প্রথমে 15 বার ঠিক আগের কয়েলের মতো করে ঘুরিয়ে নিব। এরপর ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক একই রকম ভাবে একটু বাড়তি তার বের করে নেবেন এবং ওই বাড়তি তারটিকে পেঁচিয়ে দিবেন। তারপর ওই বাড়তি তারটিকেও সাইড করে রাখবেন। এই বাড়তি তারটি হচ্ছে আমাদের লুপ। এবার একই দিকে আগের 15 বারের মতো আবার নতুন করে 15 বার ঘুরিয়ে দিবেন, তাহলে আমাদের মেইন কয়েল তৈরি হয়ে যাবে। এরপর বাড়তি অংশ কেটে টেপ দিয়ে ফিক্স করে নিন ঠিক আগের কয়েলের মতো করে। মনে রাখবেন, সেকেন্ডারি কয়েল ও মেইন কয়েল দুটো অবশ্যই একই দিকে ঘোরাতে হবে। আপনারা স্যামসাং বা আইফোনে ওয়্যারলেস চার্জিং সিস্টেম দেখেছেন, ঠিক একইভাবে এই সার্কিটটিও পাওয়ার ট্রান্সফার করে। যেহেতু কপার তারগুলো ইনসুলেটেড, তাই এর ইনসুলেশন শিরিষ কাগজ দিয়ে ঘষে বা চাইলে লাইটার দিয়ে তুলে ফেলতে পারেন। এভাবে মেইন কয়েলের 3টি লাইন, শুরু, মাঝের লুপ এবং শেষের তার, এবং সেকেন্ডারি কয়েলের 2টি লাইন, সবগুলোর ইনসুলেশন তুলে ফেলতে হবে। এরপর সেকেন্ডারি কয়েলে একটি এলইডি সংযুক্ত করুন। এখানে পজিটিভ নেগেটিভ খেয়াল রাখতে হবে না, যে কোনো ভাবে লাগালেই কাজ করবে। এরপর ট্রানজিস্টরটা নিয়ে নিব এবং এর 2 নম্বর পিনে রেজিস্টারটি সংযুক্ত করে দেব। আর রেজিস্টারের কোনো পোলারিটি নাই, অর্থাৎ নেগেটিভ পজিটিভ কিছুই নাই। এরপর রেজিস্টারের অপর অংশটি আমাদের মেইন কয়েলের সিঙ্গেল যে তার রয়েছে, অর্থাৎ লুপ ব্যতীত যে কোনো একটি তারে কানেক্ট করে দেব। এরপর মেইন কয়েলের মধ্যে লুপ ব্যতীত যে অপর একটি সিঙ্গেল তার রয়েছে, ওই তারটি আমরা ট্রানজিস্টরের 3 নম্বর পিনের সাথে সংযুক্ত করে দেব। এরপর সার্কিটটিকে পাওয়ার দেওয়ার জন্য 9 ভোল্ট ব্যাটারি ক্যাপটির পজিটিভ তার সংযুক্ত দিব লুপের মধ্যে, আর নেগেটিভ তারটি সংযুক্ত করব ট্রানজিস্টরের 1 নম্বর পিনের মধ্যে। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের ওয়্যারলেস পাওয়ার ট্রান্সমিশন সিস্টেম।
আপনারা এটি স্কুল কলেজের সায়েন্স প্রজেক্টে উপস্থাপন করতে পারেন, দেখতে অনেক চমৎকার ও আকর্ষণীয়। এবার সেকেন্ডারি কয়েল ব্যতীত ব্যাটারি সহ সবগুলোকে গ্লু গান দিয়ে একটি পুরনো মোবাইল বক্সের উপরে লাগিয়ে নেব। আপনারা চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারেন, শুধু সার্কিটটিকে স্টেবল রাখার জন্য গ্লু গান বা ডাবল সাইডেড টেপ দিয়ে লাগিয়ে রাখবেন। এরপর আমরা সার্কিটটিকে অন করার জন্য 9 ভোল্ট ব্যাটারি কানেক্ট করে দেব। আপনারা চাইলে 3.7 ভোল্ট ইউজ করতে পারেন, অর্থাৎ এই সার্কিটে আপনারা 3 ভোল্ট থেকে 9 ভোল্ট পর্যন্ত ইনপুট দিতে পারবেন। আর এটা রেঞ্জ 5 সেন্টিমিটার থেকে শুরু হয়, তবে যত কাছে নিয়ে আসবেন পাওয়ার তত বৃদ্ধি পেতে থাকবে। দেখুন, যখনই আমরা সেকেন্ডারি কয়েলটিকে মেইন কয়েলের সামনে নিয়ে আসতেছি, তখনই আমাদের লাইটটি গ্লো করতে শুরু করলো। লাইটটা যত কাছে নিয়ে আসতেছি এর ব্রাইটনেস ধীরে ধীরে বাড়তেছে, আর যখন দূরে সরে নিয়ে যাচ্ছি ব্রাইটনেস ধীরে ধীরে কমে যাচ্ছে। আপনারা চাইলে ডেমনস্ট্রেশনের জন্য একাধিক সেকেন্ডারি কয়েল ব্যবহার করতে পারেন। একটি ফিক্স করে রাখবেন, আরেকটি দিয়ে প্রমাণ দেখাবেন, এতে প্রমাণ হবে সার্কিট ঠিকভাবে কাজ করছে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিতে ভুলবেন না, আর এরকম মজার ও ইনোভেটিভ ভিডিও পেতে আপনাদের গ্যাজেট বুক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।